আসসালামু আলাইকুম। ভিটামিন বা খাদ্যপ্রাণ আমাদের সকলেরই কিন্তু ভিটামিন সম্পর্কে কিছু না কিছু তথ্য বা আইডিয়া রয়েছে। ভিটামিন বা খাদ্যপ্রাণ প্রত্যেকটা মানুষের জন্য অনেক জরুরি। যদিও এটি স্বাভাবিক যে খাবার রয়েছে সেই খাবারে খুবই অল্প পরিমাণে পাওয়া যায়। তবে এটি আমাদের শরীরের যে পুষ্টি সেটি বৃদ্ধিতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ব্যাপকভাবে সহায়তা করে। এই পুষ্টি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে যদি বাধাপ্রাপ্ত হয় বা পরিমাণে কমে যায় তাহলে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ বা সমস্যার প্রাদুর্ভাব দেখা দেয়। যেমন ভিটামিন এ এর স্বল্পতার কারণে দৃষ্টিশক্তির সমস্যা দেখা দেয়। ভিটামিন সির জন্য ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তবে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে ভিটামিন থেকে কিন্তু শক্তি পাওয়া যায় না। অর্থাৎ আমরা এটি শক্তিবদ্ধ খাবার বলতেই পারি না। অর্থাৎ আমাদের শরীরে ভিটামিন আমাদের রোগ প্রতিরোধ যে ক্ষমতাটি রয়েছে সেটিকে বাড়িয়ে দেবে। অর্থাৎ আমাদেরকে সুস্থ রাখতে ব্যাপকভাবে সহযোগিতা করবে। তবে শক্তি কিন্তু দেবে না। আজকে ভিটামিন নিয়ে আলোচনা করব। আর ভিটামিন সম্পর্কে বিস্তারিত বলার আগে বলে রাখি, ভিটামিন ২ ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে জলে দ্রবণীয়, আরেকটা হচ্ছে স্নেহে দ্রবণীয়। অর্থাৎ যেটি জলে দ্রবণীয় হয়। যেমন ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। এই যে ভিটামিনগুলো রয়েছে সেগুলো জলে দ্রবণীয়। স্নেহে দ্রবণীয়র ভিতরে ভিটামিন এ, ই, ডি, কে এই যে সকল ভিটামিনগুলো রয়েছে সেগুলো হচ্ছে স্নেহে দ্রবণীয়। অর্থাৎ আমরা এই সকল খাবার থেকে পেয়ে থাকি। আমাদের মানবদেহে প্রায় ১৩ থেকে ১৪ ধরনের ভিটামিন প্রয়োজন হয়। যেমন ভিটামিন এ, ভিটামিন বি1, বি2, বি3, বি4, বি5, বি6, বি7, বি9, বি12। এই বির ভেতরে যতগুলো আছে সবগুলোকে মিলিয়ে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। এছাড়া রয়েছে ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা ভিটামিন নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি ভিটামিন কোন কোন খাবারে পাওয়া যায়, কোন খাবারগুলো আমরা খেলে এই ভিটামিনটা ঔষধ ছাড়া ন্যাচারালি আমরা আমাদের শরীরে ডেভেলপ করতে পারবো। ইভেন এই ভিটামিনের অভাবে কোন কোন রোগ আপনাকে আঘাত করতে পারে এবং এইটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোন কোন ঔষধের মাধ্যমে পাওয়া যায় সেগুলো সম্বন্ধে আমরা জানবো। ইভেন যারা মেডিকেল রিলেটেড অর্থাৎ এই প্রফেশনে রয়েছেন, ফার্মাসিস্ট রয়েছেন, তাদেরকে জন্য আরেকটু বেশি সুফল নিয়ে আসবে। তার কারণ হচ্ছে আপনারা এই ভিটামিনটা কোন রোগীর ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করবেন সেই সম্বন্ধে আলোচনা করব। তাহলে আমাদের সাথেই থাকবেন। আমাদের পরবর্তী ভিডিওগুলোতে এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তার আগে একটা কথা বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।